এই যে বিপ্লব তাহলে করতে পারলাম না কেন? দেখেন দুনিয়ায় যত জায়গায় যারা বিপ্লব করেছে, এই আন্দোলনের একটা ঝামেলা কি হলো যে এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাবার আগে বাংলাদেশের আর্ম ফোর্সেস, পুলিশ, আর্মি, ইভেন আনসার, যে কেউ যাদের হাতে আর্মস আছে, এরা কেউ কি তাদের অস্ত্রটা তাদের সিনিয়র কমান্ডের দিকে ঘুরিয়ে দিয়েছে? তারা কি কেউ বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে? তো এই ট্র্যাডিশনাল আর্মি, ট্র্যাডিশনাল পুলিশ, ট্র্যাডিশনাল বিউরোক্রেসি এর বিরুদ্ধে গিয়ে আপনি যখন একটা বিপ্লবী সরকার ঘোষণা করবেন, আপনার তো চতুর্দিকে একটা নিরাপত্তা বলয় লাগবে, যেই ফোর্স এই সরকারকে সিকিউর করবে। তো এমন যদি হতো যে আর্মির মধ্যে একটা রেজিমেন্ট এই হাসিনা পালিয়ে যাওয়ার আগেই বিদ্রোহ করেছে, তখন তাদেরকে সামনে রেখেই একটা রেভলিউশনারি ফোর্স করা যেত। তো আর্মি, পুলিশ, বিজিবি এমন কোনো ফোর্সই তো কেউ নাই যে একটা অস্ত্র ত্যাগ করে জনগণের পক্ষে এসেছিল অথবা অস্ত্রের নলটা ঘুরিয়ে দিয়েছিল। তো বিপ্লবী সরকার মানেই হলো তার সাথে বিপ্লবী ফোর্স থাকতে হয়। তা আমাদের এখানে কি কোনো বিপ্লবী ফোর্স ছিল?